অফ যায় এনআইএ। এনআইএ তে কাট অফ হয় হচ্ছে ইন্ডিয়া বেসিস, পুরো ইন্ডিয়া বেসিসে কাট অফ হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনাদের কাজ হচ্ছে ইনভেস্টিগেট করা। হ্যাঁ, তো এই এনআইএ তে আমাদের যে ৮ বাহিনী বা এসএসসি জিডি, এটা হচ্ছে স্টেট ভিত্তিক কাট অফ তৈরি হয়। আর শুধুমাত্র এনআইএ আর এসএসএফ বাদ দিয়ে বাকিগুলোর স্টেট ভিত্তিক কাট অফ হয়। আর এনআইএ এসএসএফ অল ইন্ডিয়া বেসিসে কাট অফ হয়, কারণ ওদের ভ্যাকান্সি খুবই কম থাকে, তাই জন্য ওটা ইন্ডিয়া বেসিসের কাট অফ হয়। তাই এনআইএ তে এখন বর্তমানে সব থেকে বেশি কাট অফ এনআইএ তে যায়। সব থেকে বেশি ভ্যাকেন্সি কিসে থাকে ৮ বাহিনীর মধ্যে? ৮ বাহিনীর মধ্যে যেমন ফর্ম বেরোবে, যেমন নোটিফিকেশন বেরোবে, ম্যাক্সিমাম থাকে, সচরাচর থাকে বিএসএফ আর সিআরপিএফ এ বেশি ভ্যাকান্সি থাকে। বিএসএফ আর সিআরপিএফ। বেশ, আচ্ছা এই এসএসসি জিডি এক্সামের জন্য কোন বই বা কি রিসোর্স ফলো করলে ভালো হয়? রিসোর্স ফলো করলে বলতে, প্রত্যেকটা বিষয়ের জন্য যদি আলাদা আলাদা বই ফলো করা হয় তাহলে খুবই ভালো হয়। আর এস আগরওয়ালের বুক যদি ম্যাথমেটিক্স এর জন্য ব্যবহার করা হয়, তারপরে আর এস আগরওয়ালের ম্যাথমেটিক্স, আর এস আগরওয়ালের রিজনিং এর বুকও আছে। দুটোই যদি কেউ কমপ্লিট করতে পারে তার অসুবিধা হবে না আশা করি। আর জেনারেল নলেজ তোমাকে সাবজেক্ট ভিত্তিক পড়তে হবে, তবে গিয়ে জেনারেল নলেজ তুমি কভার করতে পারবে, নয়তো কভার করতে পারবে না। যে কোনো নির্দিষ্ট বই যে আমি পড়লাম, যে জেনারেল নলেজ বলে নির্দিষ্ট কোনো বই পড়ে যে জেনারেল নলেজ কভার হয়, আমার মতে হয় না, কারণ অগাধ সমুদ্র জেনারেল নলেজ। তো প্রত্যেকটা বিষয়ের ওপর ডেপথ থাকা খুবই দরকার। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্ট, কম্পিউটার স্টাডিজ, প্রত্যেকটা বিষয়ের ওপর ডেপথ থাকা খুবই জরুরি, তবে জেনারেল নলেজে কমন পাবে। ইংলিশে আমি বলবো নিতু সিং এর